লাফি খুসর, ধ্বংসপ্রাপ্ত। ও আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ যদি বলেন মানুষ ধ্বংস ধ্বংস, তাহলে বেশি সময় লাগবে নি ধ্বংস হওয়াটা? বছর লাগবে মনে হয়। 6 মাসে সেকেন্ডও তো কথা নাই। এই যে কিছুদিন আগে যে আপনার 2-3 সেকেন্ড মারতো কিতা হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, ঢাকাতে কত মানুষ মরে গেল গা, কত বিল্ডিং ফাটতে গেল গা। আমরা এদিকে মোটামুটি মরছে উঠছে না, কিন্তু ঢাকাতে অনেক মানুষ মরে গেছে। অন্যান্য দেশের মধ্যে তো উল্টা বেলে গেছে একবারে। আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলেন আল কারিআ, বিকট একটা শব্দ আসবে, বিকট একটা শব্দ। আল কারিআ মাল কারিআ, বিকট শব্দটা আবার কি? ওমা আদরাকা মাল কারিআ। ও নবীজি, বিকট শব্দ সম্পর্কে আপনার ধারণা আসেনি? বিকট শব্দটা কেমন হইতে পারে? এই বিকট শব্দ বলে পরে জমিনের কি হালত হবে, মানুষের কি হালত হবে, গরু বাছুরের কি হালত হবে, গাছপালা তরুলতার কি হালত হবে, আসমান যে আছে 7টা আসমান, 7টা আসমানের কি অবস্থা হবে, 7টা জমিন আছে, 7টা জমিনের কি অবস্থা হবে, পাহাড়ের কি অবস্থা হবে, পর্বতের কি অবস্থা হবে, পানি নদ নদী খাল বিল এই সমস্তর কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ এরকম হয়ে যাবে পঙ্গপালের মতন ছুটাছুটি করা শুরু করবে, দিশাহারা পাখির মতন মানুষেরা দিশা হারাইয়া ফেলবে। দেখবেন যখন বেশি তুফান হয়, তুফানের সময়, তুফানের মধ্যে যদি জোর বৃষ্টি যদি হয়, অতিবৃষ্টি যদি হয়, এমতো অবস্থায় পাখিরা কি হয়ে যায়, তার দিশা হারাইয়া ওই মাটির মধ্যে লুটিয়া পড়ে। ছেলেমেয়েরা পাখিরে ধরে, যে পাখিরে গুলাল দিয়া পর্যন্ত মারতে পারে না, ওই পাখিরে একবার ধরে আর একবার ছাড়ে, পাখি উড়া দিতে পারে না। এরকম হয়নি না? হয় না? পাখির যে একটা দিশা ছিল, পাখির এই দিশা গেছে চলে, যার কারণে যে মানুষটারে ভয় পাইতো ওই মানুষের হাতে ধরা দিল। আশরাফ ভাই তার ছেলের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন আশরাফ ভাইয়ের ছেলের কবরে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলে আমিন। জুবাইর ভাইও ওনার আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন, ওনার যারা দুনিয়াত নাই এদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যেন ওনার যত আত্মীয় স্বজন আছে সকলের জন্য আল্লাহ তাআলা গরিবের